আসসালামু আলাইকুম। বাংলাদেশে থাকতে একটা কোয়েশ্চেন ছিল আমার, যে ইউএসের মাটি আমাদের দেশের মাটির মতো কিনা, ঘাস আমাদের দেশের ঘাসের মতন কিনা। আসলে এখানকার ঘাসগুলা বাংলাদেশের ঘাসের মতোই, মাটিও বাংলাদেশের মাটির মতোই, কিন্তু ওরা এমনভাবে মেনটেন করে যে আসলে নোংরা হয় না, আর মানুষও তো কম, জায়গা প্রচুর। এই জন্য প্রয়োজনের থেকে ফেসিলিটিস বেশি পাওয়া যায়। যে ধরা যাক এখানের গাড়ি পার্কিংয়ের ব্যাপারে, সো এক দুইটা পার্কিং এখনও খালি আছে। আজকে একটা হলিডের শুরু হবে কালকে থেকে, তো সেই অনুযায়ী আসলে এই পাশে মনে হয় পার্কিং আছে, আমি দাগগুলো এখান থেকে দেখতেছি না, বাট আরও কিন্তু পার্কিং আছে ওই পাশে। ওই যে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু প্রচুর খালি। আর সিগারেটের বারটা আসলে নাই, কারণ এখানে যে স্মোকিং ফ্রি জোন আমি দেখলাম, একটু পরে পরে ওয়েস্ট পিন দিয়ে রাখছে এইভাবে। সো সুন্দর জায়গা, সব কিছু অনেক মেনটেন করা। এই যে কয়েকটা গাড়ি পার্কিং এখনো খালি আছে। এই যে ওয়াশরুম মনে হচ্ছে এটা, তাই না? ওয়াশরুম এখানে রেস্টরুম বলে। এখানে আবার এগেইন সেই পিকনিকের জন্য এখানে প্রচুর জায়গা দিচ্ছে যেন পিকনিক করা যায়, টিফিন করা অথবা ফুল ডিশ খাওয়া। হাঁসগুলা তো মনে হয় যে বাংলায় কথা বলে এরকম আর কি। সো রাজহাঁস আছে কয়েকটা, দেখলাম পাতি হাঁস আছে, একটা বক ঘুরঘুর করতেছে। বকটা খুব প্রিসাইজ ডিসিশন নেওয়ার ব্যাপারে, লাইক কুকুর আসতে পরে ও বুঝে যে কখন ঠিক কুড়ালটা দিতে হবে, অথবা ও বক জাস্ট হেঁটে একবার ভিতরে যায় না, একটুখানি পানির গভীরে চলে যায়। আমার সামনেই ঘটনা ঘটলো, আমি মনে করছিলাম উড়াল দিবে, তা কুকুর আসতে সেইভাবে ওর দিকে না, ও দেখা করলো কি করলো, ও জাস্ট হেঁটে একটু গভীর পানি চলে গেলো যেন কুকুর যেতে পারবে না। সো অসাধারণ। আর ওই যে একটু বক আছে এখানে, এই বকটার কথাই বলতেছিলাম। এরেশন চলতেছে এখানে। সবগুলা লেকেই দেখছে এই জিনিসটা, অথবা পুকুরে এখানে এরেশনটা ওরা খুব গুরুত্ব দেয়। আমাদের দেশের লেকগুলোতে আমি এরকম দেখি না। ফর এক্সাম্পল আমি যে 300 ফিটের কথাগুলো বলি, 300 ফিটে আমি এরেশন দেখি না, কিন্তু মাছ কিন্তু আছে। সো মাছ আছে, পানি আছে, বাট আমি দেখছি 300 ফিটের পানিগুলা সবুজ হয়ে থাকে, প্লাঙ্কটন জৈমা। প্লাঙ্কটন হচ্ছে সায়েন্সের লোকজন জানে, ছোটো ছোটো যে উদ্ভিদগুলো থাকে মাইক্রো লেভেলের। সো আর যদি এরেশন না করে তাহলে কিন্তু পানিতে অক্সিজেনটা জমে, এটা জাস্ট মানে পানিটা বাতাসের সাথে লেগে বাতাস নিয়ে আবার নিচে পড়তেছে, অক্সিজেনগুলো নিয়ে নিচে পড়তেছে। দ্যাটস ইট। সো খুব সিম্পল, লো কস্ট সলিউশন। যাই হোক, এইখানের মাটিগুলো একেবারেই আমাদের দেশের মাটির মতোই, জাস্ট মেনটেন করে ওরা। ঘাসগুলো একেবারেই কাছাকাছি আসা, গাছগুলা একটু অন্যরকম। এখন ফল চলতেছে, অথবা ফল শুরু হয়েছে বলা যায়। সো গাছে পাতা টাতা নাই, যা শুধু গাছগুলো আছে। এই মুহূর্তে মিতুলের কথা মনে পড়তেছে। মিতুল একটা কথা বলছিল যে গাছ বাঁচার জন্য পাতা দরকার নাই, মূল দরকার আছে। সো পাতা নাই, ও সামহাও একটা ডিজাইন করা আছে ওর ভিতরে, যেটা দিয়ে ও খাবার তৈরি করতেছে। মিতুল একদিন ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কীভাবে
ওই মানে জাস্ট বীজ থেকে গাছ তৈরি করে এবং কলবের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য। ও আমাকে মোটামুটি ভালো একটা নলেজ দিছিল গাছ সম্বন্ধে। ভালো বলতে হচ্ছে ও দিছিল ভালো, আমি কতটুকু অ্যাডাপ্ট করতে পারছি এটা একটা ব্যাপার। মানে অন্তত বুঝি ব্যাপারগুলো, যে লাইক অনেক পানি দিলেই গাছ হয়ে যায় না, উল্টা গাছের শিকড় পচতে পারে। আর হচ্ছে গাছের শিকড় থাকলেই বাঁচলেই গাছ বাঁচবে। আর ছিল আরেকটা পয়েন্ট ওর, যে গাছে পানি দেওয়ার সময়টা, কখন পানি দেওয়া উচিত। ওকে, সো এটা হচ্ছে কনরোর একটা পার্ক, আমাদের পাশের সিটি। এখানে ঘুরতে আসছি আজকে। এই বকটা যাচ্ছে। ও চলে যাচ্ছে অন্য একটা এরিয়ায়, নাকি এখানে আবার ঘুরে ঘুরে আসবে।